পৌরাণিক তথ্য, রহস্য ও ইতিহাস জানার জন্য দময়ন্তী টিউটোরিয়াল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। কথায় বলে শিক্ষার কোনো শেষ নেই, আর মার খাওয়ার কোনো বয়স নেই। তাই আজকে চলে এসেছি নতুন একটি শিক্ষণীয় বিষয় নিয়ে, পৃথিবী নিয়ে। পৃথিবীর বিষয়ে আমরা প্রাইমারি স্কুল থেকেই পড়াশোনা করে আসছি, কিন্তু তারপরেও কিছু তথ্য আমাদের অজানা রয়ে গেছে। সমস্ত তথ্য অনুযায়ী সমস্ত বিশ্বব্রহ্মাণ্ডে পৃথিবী একমাত্র গ্রহ যেখানে প্রাণের অস্তিত্ব আছে। আজ আমরা কিছু বৈজ্ঞানিক তথ্য আপনাদের সাথেই শেয়ার করব। নাম্বার 1, এজ অফ আর্থ। আপনি কি জানেন পৃথিবীর বয়স কত? 4.54 বিলিয়ন ইয়ার্স, মানে 454 কোটি বছর। এবার আপনার মনে প্রশ্ন আসবে, সায়েন্টিস্টরা পৃথিবীর বয়স কিভাবে বার করলো? রেডিওমেট্রিক ডেটিং একটি পদ্ধতি, যেটির সাহায্যে পৃথিবীর মধ্যে থাকা যে কোনো জড়বস্তু, যে কোনো পাথরের বয়স খুব সহজেই নির্ধারিত করা যায়। এখন যে পাথরটি দেখছেন সেটির বয়স রেডিওমেট্রিক ডেটিং পদ্ধতির সাহায্যে জানা গেছে 454 কোটি বছর। সুতরাং বৈজ্ঞানিক তথ্য অনুযায়ী পৃথিবীর বয়স 454 কোটি বছর। নাম্বার 2, টেম্পারেচার অফ আর্থ। পৃথিবীর গড় তাপমাত্রা হলো 16 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু পৃথিবীর এমন অনেক জায়গা আছে যেখানে টেম্পারেচারের তারতম্য অনেক বেশিভাবে ঘটে থাকে। 1913 সালের 10ই জুলাই ডেথ ভ্যালি, ইউনাইটেড স্টেটের এখনও পর্যন্ত সবথেকে বেশি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, 56.7 ডিগ্রি সেলসিয়াস। যদি সবথেকে ঠান্ডা জায়গার কথায় আসা যায়, তাহলে সেটি রেকর্ড করা হয়েছিল 1983 সালের 21শে জুলাই ভস্টক স্টেশন, রাশিয়াতে, -89.2 ডিগ্রি সেলসিয়াস। নাম্বার 3, সেন্টার অফ ইউনিভার্স। প্রাচীন শতাব্দীতে বিজ্ঞানীদের ধারণা ছিল পৃথিবী হলো সমস্ত বিশ্বব্রহ্মাণ্ডের কেন্দ্রস্থল, অর্থাৎ পৃথিবীকে কেন্দ্র করে সমস্ত গ্রহরা প্রদক্ষিণ করে। এই মডেলটিকে বলা হয় জিওসেন্ট্রিক মডেল। কিন্তু পরবর্তীকালে নিকোলাস কোপারনিকাস একটি মডেল আবিষ্কার করেন, হিলিওসেন্ট্রিক মডেল। এই মডেল অনুযায়ী পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে। 1609 সালে জোহানেস কেপলার অ্যাস্ট্রোমিয়া নোভা নামক একটি বই লেখেন এবং বলেন পৃথিবী যে শুধুমাত্র সূর্যকে প্রদক্ষিণ করছে তাই নয়, পৃথিবী নিজেও তার অক্ষে ঘুরপাক খাচ্ছে। নাম্বার 4, দ্য রোটেশন অফ আর্থ ইজ গ্র্যাজুয়ালি স্লোয়িং ডাউন। আপনি শুনলে অবাক হয়ে যাবেন যে পৃথিবীর ঘূর্ণন গতি আস্তে আস্তে কমে যাচ্ছে 17 মিলিসেকেন্ড পার 100 ইয়ার্স হিসাবে। কিন্তু পৃথিবীর গতি কম হচ্ছে কেন? এর উত্তর হলো চাঁদ ক্রমশ পৃথিবী থেকে দূরে সরে যাচ্ছে। 454 কোটি বছর আগে চাঁদ যখন নতুন ছিল, তখন পৃথিবীর অনেক কাছাকাছি ছিল চাঁদ। তখন পৃথিবীর একদিন 6 থেকে 7 ঘন্টার হতো, কিন্তু সময়ের সাথে সাথে সমস্ত কিছু পরিবর্তন হতে থাকে। বর্তমান সময়টা এসে দাঁড়িয়েছে 24 ঘন্টায়। ভবিষ্যতেও এর পরিবর্তন হবে না। হিসাব অনুযায়ী 14 কোটি বছর পর পৃথিবীর একদিন 24 ঘন্টা থেকে পরিবর্তিত হয়ে 25 ঘন্টায় এসে দাঁড়াবে। নাম্বার 5, অরবিটাল স্পিড অফ আর্থ। আমরা সবাই জানি পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে, কিন্তু আর্থের অরবিটাল স্পিড জানেন কি কত? 30 কিলোমিটার পার সেকেন্ড। অর্থাৎ আপনারা যে টাইমে আমার ভিডিওটি দেখছেন সেই টাইমে পৃথিবী 7050 কিলোমিটার নিজের কক্ষে প্রদক্ষিণ করে ফেলেছে। আশ্চর্যের ব্যাপার হলো শুধু পৃথিবী নয়, এমনকি আমরাও 30 কিলোমিটার পার সেকেন্ড হিসাবে ঘুরছি, কিন্তু আমরা কিছুই বুঝতে পারছি না। সত্যি আশ্চর্যের ব্যাপার না? বন্ধুরা, এখানেই শেষ করলাম। দেখা হবে পরবর্তী নতুন রহস্যে ভরা কিছু তথ্য নিয়ে। আজ এই পর্যন্তই। নমস্কার।